এখন আমি খেয়ে বলছি এই ভর্তাটা কেমন স্বাদ হয়েছে। সত্যি বন্ধুরা, অসাধারণ এই ভর্তাটা। তো আপনারাও দেরি না করে ঝটপট বানিয়ে নিন। বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি একটি ভর্তা বানাবো, সেটা হলো বাদাম ভর্তা। আর সবাই তো সাধারণভাবেই খায়, আজকে আমি একটু অন্যরকম করে এই ভর্তাটা বানাবো। তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো অর্ধেক নিয়েছি, একটা রসুন, আর এখানে কাঁচা মরিচ পাকাটা, আর এখানে কিছু বাদাম। এই সব কিছু আমি ভেজে নেব। প্রথমে আমি বাদামগুলো দিয়ে দেবো। এই যে দেখুন, বাদাম যখন এরকম ভাজা হবে তখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দেবো। এইবার বাদামের সঙ্গে ভালো করে ভেজে নেব। এইগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন এই টমেটোটা ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে, এখন এর সঙ্গে আমি ভেজে রাখা বাদাম আর পেঁয়াজ রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনেপাতা। এই যে দেখুন, সব কিছু ভাজা হয়ে গেছে। এখন এগুলি নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। এগুলি এখন আমি সব বেটে নেব। লবণ দিয়েছি, একসাথে বেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, বাদামটা বাটা হয়ে গেছে। এখন আমি এটা আবার তেলের উপর টেলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব বাদাম বাটা। এই যে দেখুন, ভর্তাটা ভাজা হয়ে গেছে। এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না, অনেক টেস্টি ভর্তাটা। এখন এটা আমি নামিয়ে দেব। ভর্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। তো এ পর্যন্তই, নমস্কার।